মেম্বারের কাছে জাতির আমানত, ওয়ার্ডের দায়িত্ব। মেম্বার ওয়ার্ডে আসা মাল আত্মসাৎ করে দেয়, প্রমাণ আছে না নাই? মেম্বার 5 বছর চালানোর পরে বুঝে ফেলাইছে যে আমি যা করছি আল্লাহ বাসালি, আগামীবার আমারে কেউ ভোট দেবে না। আর যা পাইছি দুয়ে মুছে খাইছি, আমি যদি অকালে মরিয়ে যাই তাহলে বোর কি হবে, এই বুঝে মেম্বার সব জীবদ্দশায় বোর নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মেম্বার জীবদ্দশায় শেষকালে বোর নামে বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। আমরা এই মাদ্রাসায় পড়াই না, এইসব কমি মাদ্রাসা আসে, কত রঙের ছেলে মেয়ে যে আসে, বাপে ছেলেরে নিয়ে আইসে ভর্তি করে দিতে, হুজুরের এতিমখানায় ভর্তি করে নেন। বাপে ছেলেরে সাথে করে নিয়েছে, এতিমখানায় ভর্তি নেন। তুই মর এই জায়গায় শেষে দে। ওয়ার্ডের আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান মেরে দেয়, সিটের আমানত এমপি মেরে দেয়, অধস্থ মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী মেরে দেয়, কন্ট্রাক্টরের কাছে আমানত, রাস্তার আমানত সে তা মেরে দেয়, ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেখভাল করা সে আমানত মেরে দেয়, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে সে তা মাইরা দেয়। আছে না নাই? আমি এত খবর জানি মসজিদ সংক্রান্ত, কারণ জীবন ভরে মোল্লাদ্দল মসজিদ পর্যন্ত একটা দাড়ি হওয়ার থেকে ইমামতি করি, এজন্য সে খবর একটু মোটামুটি ভালো জানি। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ারে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, গেল কোন জায়গায়। যখন মসজিদের উন্নয়নের কাজ হবে সেই সময় ক্যাশিয়ার পলান দেয়। ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দিছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিবি, ও মাইয়া 3 মাস দেখবে না, তালাক খেয়ে চলে আসবে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, এক মুসলমানিতে হবে না, জীবন ভরে দিতে থাকবি খালি, তারপরও টিয়েতে পারবি না। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি বানাইছিস, রাতের অন্ধকারে দোকানে আগুন লাইগা পুড়িয়ে যাবে। মসজিদের ক্যাশের টাকা সুদের পর লাগাইয়া খায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দেশে মুনাজাত করব কার জন্য? মসজিদের উন্নয়নের কাজ করব, ক্যাশিয়ার সকলে পরামর্শ করছে ক্যাশিয়ারকে নিয়া, পরের দিন থেকে ক্যাশিয়ার আর এক মসজিদে নামাজ পড়ে। দেশে বৃষ্টি হয় না 3 মাস, ওই মসজিদের সেক্রেটারি সব দাঁড়ায় ঘোষণা দিচ্ছে, নামাজের পর সকলে বসবেন, বৃষ্টির জন্য দোয়া হবে। ওই ক্যাশিয়ার এই মসজিদে, ওই মসজিদে ও যে বেসকিমের দোয়া করবে কোন হুজুর? গাবেরা ঢির মতন বড় বড় চোখ বেরিয়ে দিয়ে দোয়া করবে কোন হুজুর? একে আরে সেই হুজুর আছে। আগের হুজুররা মাঠে যে দোয়া করলে আমরা ভিস্তি ভিস্তি বাড়ি আসতাম। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত। আর এখন হুজুরও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের। কোন হুজুর দোয়া করে? এই কলিবারা মানুষের মন খারাপ হয়ে যায়। সেক্রেটারি ওকে রে কয় যে ও তো অমুক মসজিদের ক্যাশিয়ার, তো ওই জায়গায় আইছে কি? কয় যে শেষে পরে আস্তে আস্তে জানা জানিয়ে গেলে যে উনি মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দিচ্ছে, উন্নয়নেরটা সেটা কাজ করবে, সে কাজে টাকা দিতে পারতেছে না, এই জন্য উনি এই মসজিদে এসে নামাজ পড়ে। আল্লাহ কয় সূরা কাসার বদনায় ফু দিয়ার হুজুর পাইস না, তুই বদনা দে, ফু আমি দিয়ে দিচ্ছি। কাসার বদনা দে। সেক্রেটারি মানে সিগারেটারি, মসজিদের সেক্রেটারি ঘন্টায় ঘন্টায় সিগারেট খায়, নামাজের দ্বারে যায় না, আবার মসজিদের সেক্রেটারি। আছে না নাই? আছে না নাই? মসজিদের সেক্রেটারি সমাজের ভিতরে সবচাইতে ধার্মিক দিনদার লোক হবে, চাই সে গরিব হোক, সে লোকটা আল্লাহওয়ালা হইতে হবে, সে হবে সেক্রেটারি। সভাপতি হবে আল্লাহওয়ালা, নামাজ নাই, কালাম নাই, দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটি আইটে পায়খানা করে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি নাই, মুথা আসুসা আপাও দোয়া, বেড়ার ফুটো, দাঁতে ছাতা, দুনিয়ার মারিং ম্যান। পয়সা হইছে বলে তারে সভাপতি সেক্রেটারি বানায় দিয়েছে। শুক্রবারে আবার ইমাম বরাবর পিছনে, শুধু শুকুর আলী মুসল্লি, জুমর দিন ইমাম বরাবর পিছনে গোলগা রয়ে যায় বসে। মিয়া ইমামের পিছনে বসো কে? মসজিদের বেশিরভাগ টাকা আমার দিয়া, জানেন না? আঙ্গুল এটা সব আমার করা, আমি হাত দেওয়ার পরে এগুলো হয়েছে। এই জন্য ওই সিটও না। তুমি যে জায়গা বইছো ও জায়গা ইমামের পিছনে যখন নামাজে দাঁড়াবা, ইমামের শরীয়তের মশালা হলো, ইমামের যদি নামাজের মধ্যে কারণবশত অজু ছুটিয়ে যায়, তাহলে পিছনের থেকে যে আছে বরাবর তারে ওই জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব অজু বানায় আসবে। তোমার তে অ্যাসিস্ট্যান্ট ইমাম বানায় দেবে, পারবা?
ইমামের 22 হচ্ছে, আমি বলি তাই ইমাম তো 22 হচ্ছে বলে চলে গেছে, তোরে দাঁড়াই দিলি তুই দিবি পায়খানা করিয়া, তোর ভিতরে জাল খাওয়া দিলি একটা আলিফ বেরোই না, বুমা মারলি পা বেরোই না, পয়সার গরমে যাই সিট দখল করে, এগুলো সভাপতি সেক্রেটারির যোগ্য নয়। কথা বলেন? যার ভিতরে মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না, মানুষের হক মেরে দিতে এদিক ওদিক তাকায় না। রাস্তার জিম্মাদারি দিয়েছে কন্ট্রাক্টরের হাতে বাংলাদেশ মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী একজন রুচিশীল মেয়ে, আমাদের ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান, সারা পৃথিবীর বহুত উন্নয়নশীল দেশ ঘুরে আসছে, দেখে শুনে রাস্তার জন্য বাজেট বরাদ্দ সেই রকমই রাখে, কিন্তু রাস্তা যেভাবে বাজেট সেভাবে পাই না। এক পাশে 6 কিলোমিটার রাস্তা করতে করতে ওই মাথায় চলে গেছে, পিছন পাশে রাস্তার দায় খাইজলি চুলকনি পাঁচরাট ট্যামার টিউমার ইত্যাদি হয়ে যায়। কথা কন না কেন? এ খাইছে কিনা? হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, রাজের মাথা হুজুর খাইছে, খালো কে? আমানাতু মাগনামা, আমানতরে গনিমত বানায় নেছে। এরপরে কয় কোন দুয়ারবে কোন হুজুর, হু দেবে কোন হুজুর, বদনা কাসার দে, হু আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, হু আমি দিয়ে দেব। চেয়ারম্যানের খাটের ভিতরে সয়াবিন তেলের খনি হইছে, করোনার তেলের খনি। আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আমি তো করোনার তিরান বাক করতে দিছি, তাজা করছো, যদি প্রধানমন্ত্রী বলে যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তাবাক করে দাও, তাও আমেরিকাবে, এ করোনা ঠিক মতো আমাকে দেবে না। ওলা আমানাতু মাগনামা, সব জায়গায় আমানতের খেয়ানত। লাস্টে বলি আপনি আব্বা, আপনার জিম্মায় আল্লাহ 5টা সন্তান দিয়েছে, আপনিও এই সন্তানগুলোর আমানতের খেয়ানত করতেছেন কিনা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ নবী বলেন মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, সন্তান দেয় জোরে বলেন কে? একটু জোরে কে? পিসাব সন্তান দেয়, খাজা বাবা ছেলে দেয়, দরগা বাবা মেয়ে দেয়, ও দোস্ত কুমির বাবা কিছু দিতে পারে, কচ্ছপ বাবা কিছু দিতে পারে, গজার মাছ বাবা কিছু দিতে পারে, কোন বাবার ক্ষমতা নাই। সন্তান দেয় কে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ হাকীমা, যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে ছেলে দে মেয়েদের জমজ দেয়, আবার কেউরে নিঃসন্তানি বানায় রাখে। জোরে বলেন কে? আল্লাহই সব কিছু দেয়। ওই জায়গাতে আবার মুনাজাত করো, ওই জায়গাতে হাত পাতো, ওই জায়গাতে তোমরা দোয়া করো, এইটা তুমি খেয়ানত করো। দোস্তরের সন্তান দিয়েছে আল্লাহ, এই সন্তানের জিম্মাদারি তোমাকে কিয়ামতে আল্লাহ বুঝে নেবে। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, যার জিম্মায় যতটুকু রাখালি দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালি বুঝে নেবে। ছেলেরে কোরআন পড়াইছো নাকি? আইএ বিএমএ বিসিএস পাস করাইলা, ইংলিশ মিডিয়ামে দিয়া লাখ লাখ টাকা খরচ করে ইংরেজি পড়ানো শিখাইলা, ইংরেজি বলা শিখাইলা। সন্তান ইটালি যাবে ইংরেজি শেখো, অস্ট্রেলিয়া যাবে ইংরেজি শেখো, জার্মান যাবে ইংরেজি শেখো, আমেরিকা যাবে ইংরেজি শেখো, লন্ডন যাবে ইংরেজি শেখো, কোটি কোটি টাকা কামাই করার ভাষা ইংরেজি, এইটা শিখাইছো। কিন্তু আখিরাতে জান্নাতে যার ভাষা লাগবে আরবি, জান্নাতে ইংরেজি নাই, কবরে ইংরেজি নাই, মিজানে ইংরেজি নাই, ফেরেশতাদের ভাষা ইংরেজি না। দোস্তরে আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মুনকার নেকির আরবি, কিরামান কাতিবিন আরবি, জান্নাতের ভাষা আরবি। সন্তানের কোরআন শেখাও নাই, তুমি আব্বা সন্তানের আমানতের চরম খেয়ানত করেছো। কোরআন পড়ানো খয়রাইতে বিদ্যা। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ভাই রাস্তা দিয়ে যদি এই আমাদের এলাকার নেতা মন্ত্রীরা আসে, শাহজাহান খান সাহেব সহ আমাদের নেতারা যদি আসে, তাহলে সামনে রাস্তা দিয়ে চলার সময় এই দেশের ফকির কয়জনদের সামনে দিয়ে চলায়? ফকিররা জগতে তো যাইতেই পারে না, যদিও সাথে থাকে পিছে পিছে, নেতারা সামনে হাঁটে, ঠিক না? কোরআন পড়নেওয়ালা ফকিরে বিদ্যা পড়লো, তাই নামাজের সময় ইমাম সাহেব হিসেবে সে কোরআন পড়নেওয়ালা আগে, জানাজার নামাজে ইমাম আগে, জুমার নামাজে ইমাম আগে, ঈদের নামাজে ইমাম আগে, সব জায়গায় ইমাম আগে, কোরআন পড়নেওয়ালারা আগে। কথা কন? ফকির হইলে তো পিছে থাকতো, ফকির না বিদায় বাদশা বিদায় সামনে যায়। আমার কইতে গেলে সময় খাটো করে ফেলতেছি, কাইটি কাইটি, এই জন্য বাড়াতে পারতেছি না। দুঃখ লাগে, আলেম হয়ে আসে নিজেকে নিজে অশিক্ষিত মনে করে।
কোরআন হাদিসের আলেম হইয়া কয় যে এদিক কি হবে, মাওলানা ভাস করছে সার্টিফিকেট নাই কি হবে। এরপরে উনি একটু সুতা কালেকশন করতে যায়, একটু দাখিল পরীক্ষা দিতে যায়, একটু সুতা কালেকশন করতে যায়। কোরআন পড়ে যদি নিজেকে নিজে আত্মতৃপ্তি মনে না করিস, এটাকে যদি এস্টাবলিশ মনে না করিস, তাহলে কোরআনে তোরে লাথি মারবে, দুনিয়ায় ভাত পাবি না। আর কোরআন পড়ে যদি নিজেকে নিজে গর্বিত মনে কর, হ্যাঁ আমি সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত, আমার অভাব হবে না, ইনশাআল্লাহ কোরআনে তোমার এত খান খাওয়াবে তুমি খেয়েও সারতে পারবা না। কথা বলেন ঠিক না? এমন সম্মান দেবে যে সম্মান অন্য কোনো কিছুর মধ্যে পাবা না তুমি, ঠিক কি না? ও দোস্ত, বাংলাদেশে এখন মন্ত্রী কয়জন, বাংলাদেশ সরকারের মন্ত্রী কয়জন সবাই কি জানেন? জানেন মন্ত্রী কয়জন? জানেন না। 47 জন। এই এত মানুষের মধ্যে 2-3 জনে জানে, কিন্তু কোন মন্ত্রী কোন পদে তা মনে হয় কেউ করতে পারবো না, সবাই ভাগ করে কইতে পারবো। রাজনীতি যারা করে তারা 2-4 জনে জানতে পারে। আর আমাদের প্রেসিডেন্টের নাম কি তাও বাংলাদেশের বহু মানুষই জানে না, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তাও অনেকে জানে না। আল্লাহর রহমতে আমাদের মতো যারা কোরআন নিয়ে একটু মাঠে ময়দানে চিল্লেই বেড়াচ্ছি, মন্ত্রীদেরকে যত মানুষের চেনে আমাদেরকে তার চেয়ে বেশি মানুষ চেনে। চেনে না? চেনে না? তাহলে কোরআন পড়ে ভাসে থাকলাম, আগেই তো চলে গেছি। না খাইয়ে থাকলাম কো, খাতি খাতি তো খাইয়েই শান্তি পাচ্ছি। না পরিয়ে থাকলাম কো, দামি দামি পোশাক পরি, 10,000, 15,000, 20,000, 30,000 টাকা দামের পোশাক পরি, পড়লাম না কো। আপনার মতো হুজুর কয়জন? এটাও ঠিক। তাহলে আপনার মতো অফিসার কয়জন? আমার মতো হুজুরও যেমন মেলা না, আপনার মতো মন্ত্রীও তো মাত্র 47 জন, আপনার মতো ডিসিও তো মাত্র 64 জন, আপনার মতো এসপিও তো মাত্র 64 জন, আপনার মতো ডিআইজিও তো মাত্র 7 বিভাগে 7 জন। আমার চাইতে 7 বিভাগে 7 জন যেমন ডিআইজি, তার চাইতে 7 বিভাগে 7 জন তার চাইতে বড় হুজুর আছে। যখনই বলবেন কোরআনী বিদ্যা, ভিক্ষার বিদ্যা, খয়রাতি বিদ্যা কিচ্ছু না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার বউ তালাক হয়ে যাবে। কারণ আপনি কাফের হয়ে গেছেন, বউ মুসলমান, আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না। বউ তালাক হয়ে গেছে, এবার তালাক দিয়া বউ নিয়ে ঘর করলে কি হবে কোন তো? জিনা হবে। ধরে বলেন কি হবে? জিনা হবে। জিনা করে সন্তান দিলি, জন্ম দিলি, সন্তানের নাম কি হয়? হালাল জাদা না হারাম জাদা? ফার্সি থেকে হারাম জাদা, ভালো বাংলায় কয় জারুর সন্তান, গ্রাম্য বাংলা কয় জারুর বাচ্চা। ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে জানাজা পড়া যাবে না, কাফন পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। বাকি জীবন হবে জিনা, সন্তান প্রোটেকশন দিবা হারাম জাদা, জারুর বাচ্চা। সাবধান, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোরআনের বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও দোস্ত, এই দেশের সমস্ত মানুষই শান্তি চায়, এই দেশের সব মানুষ শান্তি চায়, সব মানুষ সভ্যতা চায়, কিন্তু শান্তি আর সভ্যতা পাইব কোন জায়গায়? সেই জায়গায় কেউ হাত দেয় না। একটা ছেলে যদি সুদখোর হয়, বাবা কি খুশি হবে? ছেলে ঘুষখোর হইলে ইমানদার আব্বা খুশি হবে না। আপনার ছেলে যদি মদ খায়, আব্বারা কেউ খুশি হবেন? কথা বলেন। আপনার ছেলে যদি মদখোর হয়, নিশ্চয় খুশি হবেন না। গাঁজা করে আবার ফেন্সিডিল হিরোইন করে হইলে খুশি হবেন না। আপনার ছেলে যদি লুচ্ছমি করে পরের একটা মেয়েকে বিনা বিবাহে বাড়ি নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আপনার ছেলে যদি চুরি করে ধরা পড়ে মাইর খাতি খাতি বাড়ি আসে, খুশি হবেন না। আপনার ছেলে ডাকাতি করে ধরা পড়ে জেল খাটতেছে, আপনি খুশি হবেন না। আপনার ছেলে বাংলাদেশের প্রথম কাতারের ক্যাডার, একেবারে প্রথম কাতারের সন্ত্রাস, র্যাবে আপনার সন্তানদের ঘুরে বেড়াচ্ছে, আপনি আব্বার রাতের বেলা ঘুম হবে না। কথা বলুন ঠিক ঠিক না? আপনার ছেলে যদি কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, নামাজি হয়, দিনদার হয়, পাগড়ি পরে, জুব্বা পরে, চরমুনায় যায়, তবলিগি যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, ফজরের নামাজ জামাতে টাইম মতো পড়িয়া দরজায় বইসা যায় নামাজ বিছাইয়া এক পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াতের পর মায়ের কাছ থেকে কিছু নাস্তা খাইয়া আবার জেনারেল বই পুস্তক নিয়ে বসে বসে যায়। এই ছেলেটা আপনি পছন্দ করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? তাহলে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চমি করে না, অপহরণ করে না, দর্শন করে না, অন্যায় করে না, অবিচার করে না, পরের মাথায় বাড়ি দেয় না, মালি মামলার ভিতরে যায় আবদ্ধ হয় না, জেল খাটতেছে না। এমন সন্তান খুঁজলে কোন জগতে বেশি পাবেন? প্রত্যেকে বলতে বাধ্য, হাটাদারি হুজুররা এইগুলো করে না। পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, কাসেমুল ইসলাম, শামসুল উলুম, যত উলুম আছে
আছে, আপনাদের যত মাদ্রাসা আছে, আমি কসম দিয়ে বলতে পারি আমার কোন মাদ্রাসার একটা ছেলে গাঁজা বা ফেন্সিলিন হিরোইন খায় না, রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল কাড়ে না, কথা কন, রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, পরের মেয়ের গায়ে সিট মারে না, ওই বটমূলে যাইয়া পরের মেয়ের অপহরণ দর্শন করে না, কুয়াকাটা কক্সবাজার সরের পর যাইয়া আকাম কুকাম করতে বইসা যায় না, কোন পার্কে যে দুইজন বসে বসে তসবি টিপাটিপি করে না, ওই জায়গায় বসে বসে আকাম করে না, আমার মাদ্রাসার উলামায়ে কেরাম করে না। তাহলে যত সভ্য আর ভদ্র যদি খুঁজতে হয় তাহলে ইনশাআল্লাহ কোরআনের সন্তানকেই পাওয়া যাবে। সেই জায়গাটারে যখন মুসলমান বাদ দেছো, নবী কয় তুল্লি মালি গায়রিদ্দিন, 3 নম্বর অন্যায় হবে, 3 নম্বর অন্যায় হবে যাকাতু মাগরামা, যাকাত দেয়ারে জরিমানা মনে করবে। 4 নম্বরে তুল্লি মালি গায়রিদ্দিন, মুসলমান দিন শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষার পিছনে নেমে পড়বে, মুসলমান দিন শিখতে যাবে না, কোরআন শিখতে যাবে না, এটা হলো কিয়ামতের আলামত, এইটা হলো গজবের কারণ। মুসলমান কোরআন শিখতে যাবে না, কোরআনের জন্য টাইম আর অর্থ বাজেট কি পরিমাণ, এদিক তাকান। টাইম হলো শহর অঞ্চলে প্রাইভেট পড়ায়, হুজুর গেরেকে প্রাইভেট পড়ায়, সপ্তাহে একদিন শুক্রবারে আসরের পরে আধা ঘন্টা, এলো কোরআনের জন্য টাইম বাজেট। হুজুরির বেতন বাজেট 350 টাকা, কোরআনের জন্য 350 টাকা, সপ্তাহে আধা ঘন্টা। আর বিকারুন নিসা খয়রাতুন নিসা স্কুলে পড়ে, সে জায়গা পড়তে মোটা প্রাইভেট লাগে, যে কয় সাবজেক্ট সেই কয়টা মাস্টার, এক একটা মাস্টারের 5000 টাকা করে বেতন, সে জায়গা সপ্তাহে 7 দিনে 7 দিন 5-7 35,000 টাকা তাদের বেতন প্রাইভেটে দেবে। আর আল্লাহর কোরআন শিখতে টাইম সপ্তাহে আধা ঘন্টা, আর বাজেট 350 টাকা। আর গ্রাম অঞ্চলে 1 পোয়া মুষ্টি চাল সপ্তাহে, তার মধ্যে মহিলারা আবার খুদ মিশিয়ে দেয়, আর এক জ্বালা। কোরআনকে তুমি এইরকম মূল্যায়ন করছো, যার কারণে আজকে কোরআনের বদদোয়ায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, কথা বলেন ঠিক না? কোরআনের অভিশাপে মুসলমান আজকে ক্ষতিগ্রস্ত। কোরআন ওয়ালাকে মোটে সহ্য করতে, কোরআন ওয়ালার মোটে দেখতে পারেন। আল্লাহ নবী জাব গজাল মুসলিমুনা উলামাহুম, গজবের কারণ যখন হবে মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, সন্তানদেরকে আরবি পড়াবে না, সন্তানদেরকে কোরআন পড়াবে না, আলেমরা আমাদেরকে সহ্য করতে পারবে না, আলেমরা সব জায়গায় খাটো করে রাখবে। আমি যদি বলি আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, হুজুর চেয়ারম্যান বেশ কি বারে দাঁত বার হয়ে যায়, দাঁত ছিটে কপালে রাখে। আরে এর কাছে চেয়ারম্যানি দিয়ে দেখ কি সুন্দর চলে, হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জামাতা, হ্যাঁ গতবার চেয়ারম্যান হয়েছে, এবার 3500 ভোট বেশি পেয়ে গেছে। চেয়ারম্যানি কারে কয় যাই শিখে আসবে। মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি আমাদের চরমনার ছিলেন, যে দেখেন তার চেয়ারম্যান জাতির হক পাই টু পাই বুঝে দেবে, তো সেই লোকটা, ওই লোকটা জাতির হক বুঝে দিতে ভয় পাবে, যেই লোকটা আল্লাহকে ভয় পায়, যে আল্লাহরে ভয় পায় না নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহরে ভয় পায় না নামাজ দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না যাকাত দেয় না, কুরবানি করে না, আল্লাহরে ভয় পায় না কোরআন হাদিসের তোয়াক্কা করে না, আল্লাহরে ভয় পায় না জিনা করে, আল্লাহরে ভয় পায় না বউ বাচ্চার পর্দায় রাখে না, সেই লোকটা আমার আপনার হক মেরে দিতে কি ভয় পাবে? তার ভয়ের কোনো কারণই নাই। যার আল্লাহর ভয় আছে তার ভিতরে মানুষের হক আদায় করারও ভয় আছে, কথা বলুন। 4 নম্বর কারণ হবে খোদার গজব আসার, 4 নম্বর কারণ ভূমিকম্পের, 4 নম্বর কারণ সিডার সুনামের, 4 নম্বর কারণ করোনা অমিক্রণের, 4 নম্বর কারণ হলো তুল্লি মালি গয়রিদ্দিন, দিনী শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষার পিছনে মুসলমান বেশি ব্যস্ত হয়ে যাবে। 5 নম্বর ওয়াতা রাজুল উমরাতাহু ওয়া আক্কা উম্মা, 5 নম্বর আর 6 নম্বর হলো পুরুষরা বোর কাছে মুরিদ হবে, মারে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ, আছে না নাই? পাওয়া যাবে কি যাবে না? দুটিয়ে শুয়ে রয়েছে দাঁতে খরা বাঁধাইয়া, বেলা 9টার সময় ওই যাচ্ছে মারে মোবাইলে নিচে কয়, মা রুটি বানায় এখানে নিয়ে এসো, মা চা বানায় নিয়ে এসো, মা হয়েছে বান্দি, আর উনি রাজরানী নিয়ে 3 তলার পাশে শুনছে, জুতোর বাড়ি খাবি কয় বাপটা। আস্তাগফিরুল্লাহ। ওয়া তার রাজুলুমরা, এই জায়গা যদি একটু কালেকশন করি যে ভাই মাদ্রাসার একটা ছেলে লজিং রাখবেন, 90% পুরুষ হা করতে সাহস পাবে না, নানটুরমার কাছে শুনিয়ে নেই, নানটুরমার কাছে মুড়ি দিয়েছে উনি,
কামাই করব আমি, নান্টুর মা বাবরচি রান্না করে দেবে আমার মাদ্রাসার মেহমান। এখানে বোর্ডিং চলবে না, এখানে আমরা সব মানুষের ছাত্রগুলোকে লজিং রেখে নেব ইনশাআল্লাহ। এখানে একদিন অবিকলা হাদাসানা বুখারী মুসলিম তিরমিজির ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। এই টাকা দিতে গেলি নান্টুর মা ক্যাশিয়ার, কামাই করে বোর কাছে ক্যাশ দেয়া লাগে। আবার আছে কিছু কিছু জায়গা মহিলারা আবার রাগ করতেছে, হুজুর আপনি তোর বাড়ির খবর জানেন না, আমাকে উনি হলো যা কামাই করে তাস খেলে নষ্ট হবে, এই জন্য আমি ক্যাশিয়ার হয়েছি। এ এক আছে বদমাইশ পার্টি, আর একটা আছে দিন ভরে ভ্যান চালায়, রাতের বেলা বাঁশবাগানে মুনাজাত পার্টির সাথে বসে যায়। মুনাজাত না আদ্যে যেভাবে মুনাজাত ধরবেন তাসে সেইভাবে মুনাজাতের মতো ধরে গুরুই। এই রাতে মুনাজাত পার্টির আর কয়েকটা আমল আছে। এক নম্বরে কদুসোর, টিবল সোর, বাইরে আড়ি বাতিল রাহার কায়দা নেই ওকে জানায়, কারণ ওই আড়িয়ে গেছে তা তো খালাস করে আসতে হবে। ওরা হয়ে যেতে লুঙ্গি খুলিয়ে রাইয়ে দিয়েছে, গামছা ভরায় ছাড়িয়ে দিয়েছে, যা কামাই দিয়ে খালাস করে নিয়ে যায়। এই কারণে মহিলারা আবার আটকা আটকি করে, কিন্তু দোস্ত পুরুষের পুরুষত্ব আমরা হারাই ফেলাইছি। কাজেই আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে মহিলা চাপাই দিচ্ছে। অনেক লম্বা ব্যাখ্যা ওদিক যাব না। ওয়া তার রাজুলুম রাতাহু আক্কা উম্মা, ও যুবক মনে রাখিস মা বাপের হাত এটা হলো বরকতি ব্যাংক। মা বাপের হাত বরকতি ব্যাংক। কামাই করে আইনা, আমার দিক তাকাও, টাকা পয়সা কামাই করে আইনা আব্বা মা যদি দুইজনই বেঁচে থাকে তাহলে দুইজনের এক জায়গায় বসাইয়া টাকা দিবা কার কাছে বলো তো? বলেন তো কার কাছে টাকা দেবেন? আব্বা মা দুইজন বসা আছে, কার কাছে টাকা দেবেন? একতলাফ শুরু হয়ে গেছে। না, মার কাছে টাকা দেবেন না, টাকা দেবেন আব্বার হাতে। টাকা দেবেন আব্বার হাতে, আর আব্বা ওই টাকা নিয়ে ফিরে মার কাছে জমা দেবে। টাকা দিতে হবে আব্বার। একই সাথে আপনি ব্যাচেলার রুমে থাকেন, বাড়ি দূরে, রাজৈর থানায় চাকরি করেন, এখানে থাকেন, একটা রুমে আপনি একা থাকেন, ছোট্ট একটা চিকন কয়বর সাইজের একটা খাট, মেহমান অতীত নাই, একখান চেয়ার আছে আর ছোট একটা খাট, আব্বা মা দুইজন আপনার কাছে বেড়াইতে আসছে। এখন কারে কোন জায়গা বসতে দেবেন? একটা চেয়ার আর একটা ছোট চৌকি। আব্বা মা দুইজনে বসাইলে আপনার চেয়ারে বসতে হয়, আপনি চেয়ারে বসবেন, চেয়ার সম্মানী আসনে, জায়গা আপনি বসে আব্বা মারে নরমাল আসনে চৌকিতে বসাবেন, এটা মানায় না। এখন আপনি বসছেন চৌকিতে, আব্বা মা দুইজন আছে, কারে কোন জায়গা বসাবেন? আব্বারে বসাইতে হবে চেয়ারে, চেয়ার হলো সম্মানী আসন। আর পাশে মারে বসাতে হবে, পাশে বসানো হলো এটা হলো মোহাব্বতের আসন। মা ভালোবাসা পাবে 3 গুণ, তাই মারে চকিতি বসাইয়া কোলের কাছে সাপটাই দিয়ে রাখবে। আর আব্বা সম্মান পাবে 3 গুণ বেশি, সেই সম্মানী কুরসি হলো চেয়ার, আব্বার ওখানে বসাতে হবে। মাকে চেয়ার, টাকা লাস্টে মার কাছে যাবে, কিন্তু প্রথম টাকাটা ধরিয়ে মার হাতে যাবে না, টাকা দেওয়ার সময় দিতে হবে আব্বার হাতে। আব্বা টাকা গুনিয়ে গাইতে বলবে যে দেখো তো তোমার জামাল কয় টাকা, এই কয় টাকা ঠিক আছে নাকি, মা কাছে নেবে, মা লোকে শেয়ার হবে, তোমার কে শেয়ার মা, কিন্তু বউকে শেয়ার না। আব্বা মা গুনিয়ে গিয়ে তোমার কাছে লাস্টে মাই বলবে আব্বু আমরা এত টাকা দিয়ে কি করবে। এই যে 80-90 বছরে 70-80 বছরে মুরব্বী যারা, তারা তো 1000 যখন কামাই করতে জানতেন তখন তো 1000 টাকার নোট দেখেনি। 1000 টাকার নোট জন্ম হতে যে কয়দিন হলো আগে, এত বড় একখানি 1000 টাকার নোট, এরই এক বান্ডিল যদি আব্বার হাতে দেয়, ওরে বাবা আসি নিয়ে কত বড়টা বানাইছে, বা গুনিয়ে টুনিয়ে নাড়াচাড়া করে নাও, তোমার টাকা তুমি কাজে লাগাও, দোয়া করে দিলাম। ওই টাকা নিয়ে যে জায়গা রাখবা ওই জায়গা থেকে টাকার খনি পয়দা হবে, টাকায় গাছ হবে, মা নাড়াচাড়া করে দেবে, টাকায় গাছ হবে। আর আব্বা মার চোখ থেকে লুকোচুরি করে বউরে দেয়ার শাশুড়িদের গুনাইয়ে টাকা যেখানে গাড়বি কারুনির টাকার মতো মাটির তলে চলে যাবে। আব্বা মার হাত ফাঁকি দিয়ে চোখ ফাঁকি দিয়ে টাকা নিয়ে চলে যাবি, মাইর খাবি, কিয়ামতের আলামত। ওয়া আতার রাজুলুম রাতাহু আক্কা উম্মা, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করাকে ক্রেডিট মনে করে। আব্বাই লুঙ্গি চাইলে দেয় না, আব্বাই ঔষধ চাইলে দেয় না, আব্বার কোনো খোঁজ খবর নেয় না, আব্বা চিল্লে যাবে টাকা চাইলে দেয় না, ওষুধ খাইতে টাকা। ফাসেক হবে নেতা। আল্লাহ নবী বলেন ইজা মুদি আল ফাসিকু গাজিবার রব, যখন ফাসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহ দুঃখ পায়, আল্লাহ গজব নাজিল করে। ফাসেক কাকে বলে? যেই লোকটা দাড়ি কাটে সে রেগুলার ফাসেক, যে বেপরদা করে সে ফাসেক, মিথ্যে কথা বলে ফাসেক, অকথ্য ভাষা গালাগালি করে ফাসেক, মদ গাঁজা ইয়াবা খায় ফাসেক, টাকনুসিয়ে কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, পর্দা করে না ফাসেক, মিথ্যে কথা বলে ফাসেক, মিথ্যে মামলা করে ফাসেক,
গীবত শিকায়ত করে ফাসিক, জিনা ব্যভিচার করে ফাসিক, তথা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে যারা তারা ফাসিক। আল্লাহর নবী বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা কওমের নেতৃত্ব দেশে এই জাতীয় ফাসিকরা, দিনদার ইমানদার শিক্ষিত ভদ্রলোকের খানা নাই, ফাসিকদের মাতুল বাড়ি। আর আমরা স্লোগান দেই ফাসিকদের পিছনে মুদিহাল ফাসিক, ফাসিক ভাইয়ের কি বলে চরিত্র হুলির, ফাসিক ভাই কই ফেললাম নাকি, আসলে ফাসিক ভাই বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, মদ খায় আসক্ত, বিড়ি খায় পুরিয়ক্ত। বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো, আমরাও মিছিলি যাই করি। মুদিহাল ফাসিক গাজিবার রব, নির্বাচনের বছর খুদার গজব আসে দেশে। প্রত্যেক ৫৫-৫২ বছর বয়সে যেদিন থেকে বুঝা শিখছি সেই দিন থেকে চোখে দেখতেছি বাংলাদেশের জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন এবং কি বলা হয় সংসদীয় নির্বাচন, এইরকম বড় বড় নির্বাচন যখন হয় দেশব্যাপী, ওই বছর বাংলাদেশে আমি গজব দেখছি। প্রত্যেক বছর পিছনে ইতিহাস টুকায় দেখেন, কম বেশি কিছু না কিছু পাবেন। কারণ কি, মুদিহাল ফাসিক গাজিবার রব, ফাসিকের প্রশংসায় আল্লাহ কষ্ট পায়, এই জন্য গজব পাঠায় দেয়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আর কওমের বুদ্ধিজীবী হবে কিটা জানেন? আজ থেকে 10 বছর আগেও সে পরের মাঠে কামলা দিয়ে খাইছে, কিসেন দিয়ে খাইছে, তাও অন্য মানুষের কিসেন নিতে, অন্য কিসেনরা ওর সাথে কাজ করতে চাইতো না, কয় যে না না ওরে নিলে যাবো না, ওর কান পচা, বাতাসের বাটিতে পচা কানের গন্ধ আসে, ওর গালে গন্ধ, বগলে ফাটার গন্ধ, ওরে কাজে নিলি। এত বড় পচা, ওরে কাজে নিলি কেউ কাজই করতে চায় না, এত বড় নিকৃষ্ট। পট করে তার ছেলে একটা কার্ড একখান কিনে লটারিতে চলে গেছে আমেরিকা, বাম্পার, মাসে 5 লাখ। এখন মাঝখানে, শহরের মাঝখানে 5 তলা দালান, নাম ছিল তার পাইছো, এখন হয়েছে পাচন খা। এরকম কেউ থাকলে যেন আবার কইয়ে ফেলেন না তারা যে হুজুর মনে শুনি মিলে কইছে, আমি কই ঠুয়ো, সময় মিলে যায়, কথা কনের আছে না নাই। এবার পয়সার গরমে সেই পাইছো পাচন খাওয়াইয়া মিটিং, সালিশ, দরবার, উনি হবেন সভাপতি। গোড়ার কচু ডান্ডা কিচ্ছু বোঝে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, থুবলো বুথড়া, বুদ্ধি বিবেক কিছু নাই, ছেলেরা কিছেন বেচা, লেখাপড়া কিছু ব কলমে বুথা, চেয়ারে বসে রয়েছে পয়সার গরমে। ছেলেরা বিদেশ থাকে, ভাব ধরে একটা ফয়সালা তো দিতে হবে, কি দেবে, কয় যে হ্যাঁ উনি যাহা বলছে তাই, হ্যাঁ ঠিক আছে, উনি যা বলছে তাই। এটা একটা মোটামুটি একটু বুদ্ধি খাটাইছে, কিছু কথি গেলে তো ধরা পড়ে যেত। কওমের কি বলা হয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিক ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। যখন দেখবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রয়েছে সমাজের বুদ্ধিজীবী। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। করোনা আসলো কেন হুজুর বলতেছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আসলে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য না, সেই যা করে আকাম কুকাম মোটেই সম্মান পাওয়ার যোগ্য না। অকথ্য ভাষায় যারে তারে গালি দেয়, যেখানে সেখানে মানুষের গায়ে হাত দেয়, পিটান পাটান দেয়। যদি তার উল্টো চলি তাহলে কোন কায়দায় একটা মামলায় ফেলায় দেয়, এ মামলা সে মামলা, মামলা বোঝে জম্মের বোঝা। এই ভয়ে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। তারে সার বলা হবে, তারে চাচা মাতবার বলা হয় এজন্যই যে তার যদি এগুলো না কই তাহলে কোন পেছে ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়, কোন ক্ষতি করে ফেলাই দেয়, শেষে আমার জায়গা জমি টুক কোন কায়দায় জাল দলিল করে নিয়ে গেল, বিটে ছাড়া করে ফেলাই দেবে। এই ভয়ে তার সম্মান আছে না নাই? চলছে কি চলছে না? সারা দেশব্যাপী তোর কারণে করোনা আছে, তুই তো আবার করোনা চলে যাবে, তুই তো অবাক কর। মৌলবীকে দোষ দিস না, দাইয়ে পেয়ে বুড়ির পাশায় হাত, গ্রাম্য বাংলায় কয়। সব আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, তাই কি হুজুর বেরিয়ে আজাব গজব বাড়াইছে না? এ তো ফিরাউনির কথা। ফিরাউন কয় মুসা নবী আগে ছিল না, আমাদের দেশের পানিও রক্ত হয়ে যায়, মুসা আইছে পানি রক্ত হয়েছে। তো মুসা আইছে যদি পানি রক্ত হয়, তা মুসার পানি তো রক্ত হলো না, তোরটা হলো কেন? দেশে হুজুর বাড়ি যদি করোনা বাড়ে, তাহলে আমি সারা বাংলাদেশে 2.5 বছর পর্যন্ত ঘুরতেছি, কোন জায়গায় দেখলাম না একটা হুজুর করোনায় মরছে। তাই হুজুরকে কারণে যেতে, তাই হুজুর মরলো না কেন? কথা কন না কেন? কথা বলেন। এত বড় করোনায় মন্ত্রী পর্যন্ত শোয়াই বেলাইতেছে, ডাক্তার বাইরে সাফা করি বেলাইতেছে, পুলিশ বাইরে শোয়াই দিছে। তাই ফিরাউনি গজব
ফিরাউনি গজব, ফিরাউনের কমে মুসা আলাইহিস সালামের কম কারণে যদি রক্ত পানি রক্ত হয়, তা মুসার পানি রক্ত হলো না কেন, তোর পানি রক্ত হয় কেন? সাবধান, এগুলো সব ফিরাউনি কথা। আগে এত হুজুরও ছিল না, এত আলাই বেলাইও ছিল না। আগে তোমার মতো ঘুষখোরও ছিল না, তাই আলাই বেলাই ছিল না। তোমার মতো গাঁজাখোর আর রেবাখোর আর গুখোর ছিল না। ইদানিং করে শুকনো পায়খানা পোড়াই তার দুমনিয়ে নিশান হয়েছে, ও কয়েকদিন পর আগিয়ে খাবে কাঁচা। গজব কি জন্য আছে, চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়ে যাবো, আর একবার আসি আর না আসি। খুদার গজব থেকে এখন তওবা করা দরকার আছে না নাই? ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। 13 নম্বর হলো যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। মুসলমানদের বিবাহ অনুষ্ঠান, ওলিমা অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, বৌবাত অনুষ্ঠান, মুসলমানদের এই ধর্মীয় কি বলা হয়, নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবে বেশি বেশি। বিয়ে ওলি ডেক্স বক্স বাজায় কি বাজায় না? জাগে পয়সার গতি যেমন, তাদের ঢোলের বাড়িও তেমন। বাড়ির মাটি কাঁপে যায়, খালি মাটি না, আমি এ খবরও জানি, মসজিদের ইমাম সাহেব সহ 4-5 জন মুসল্লি পেশাব করে দিয়েছে ঢোলের বাড়ির ঠেলায়। আবার সুদে টাকার গরম না, এদের কি সহজে ইনকাম। মিয়া এই যে যা পয়সা করি দেন কামাই হতে বুক টাকা নিয়ে গেছে, আপনার তো চাদর গাইতে বসে রয়েছে, কোদাল কোভানোর চাইতে খাটি ফিটে 2 টাকা কামাইয়েনি, আর 10 লাখ টাকা লাগাই দিলি মাসে 1 লাখ। কি সুন্দর! এ লোকের সাথে মাছ কিনে পারার কায়দা আছে? এর ডেক্স আর বক্সের বাড়িতে আজরাইলও বাংলাদেশ নিয়েছিল, আজরাইল যাবে বাংলাদেশ ছেড়ে, তোরে মাইরিয়ে যাবে। তারপরে একদম সবসময় সাথে একটা কুত্তর রাখে, যে জায়গা যে একটা কুকুরিয়ার কাছে কাছে রাখে, কয় সবসময় কুকুর রাখিস, তুই শুনিস নেই কুকুরের কাছে মশলা, কুকুরি মশলা। তাই শুনি তো, কুকুর সাথে থাকলি বলে ফেরেশতা আসে না কাছে, এই মরার ভয়তে কুকুর রাখিস সাথে। আজরাইল তো ফেরেশতা, কুত্তা থাকলে আসবে না। কয় তো কতদিন ধরে রাখিস? কয় যে 30 বছর টছর হলো। তোর কুত্তর বয়স 30 বছর? কয় না, আগে আরো 5-6টা মরিয়ে গেছে। কয় যে কুত্তো মারতি তো আজরাইল আইছিল, ওই সফরে তোরও মেরে যাবে, এটাও একদিন মারতে আসবে।